মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে সকাল 7:30 আর ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাদের 8টার সময় চেক আউট রয়েছে। আমরা এই রুমটা ছেড়ে দেবো, দিয়ে আমরা এবারে যে রুমটা বুক করেছি সেটা একদম সমুদ্রের ধারে। আজকে সারাদিন ইচ্ছা আছে সমুদ্রে স্নান করার, যেহেতু কাল আমরা একদম স্নান করার টাইম পাইনি। তো আজকে ইচ্ছা আছে সারাদিন স্নান করার, সেই কারণেই মেনলি একদম সমুদ্রের পাড়ে রুম নেওয়া, কারণ স্নান করে উঠে ভিজা গায়ে আবার একটু দূরে আসতে অসুবিধা হবে। আর এই রুমটা আজকে চেক আউট করে যাব, ওই রুমে যাব যখন তোমাদের সাথে রুমের ভিডিওটা আমি শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো এখন আমরা এখান থেকে চেক আউট করছি, 8টা বেজে গেছে। ভালো রোদ উঠেছে, প্রচণ্ড গরমে এখানে, বাপরে বাপ। হোটেলের সমস্ত বিল ক্লিয়ার করে তারপর আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট হোটেলের উদ্দেশ্যে। আমাদের নেক্সট হোটেলের নাম ছিল দ্য ফিঞ্চ। তো চলো এবার ঝটপট তোমাদের সাথে আমি রুমটা একটু শেয়ার করে দিই। রুমটা ছিল যথেষ্ট পরিষ্কার, আর রুমের প্রাইস ছিল ওই 1500 টাকায়। এটা নন এসি ছিল, একদম সমুদ্রের ধারেই ছিল, বাট সি ভিউ ছিল না। সমুদ্র থেকে স্নান টান করে আমরা চলে এসেছি। এবারে আমরা আমাদের নতুন যে হোটেলটা নিয়েছি একদম সমুদ্রের কাছে, সেই রুমে চলে এসেছি। হোটেলের নাম হচ্ছে দ্য ফিঞ্চ। আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই রুমটা আমরা নিয়েছি নন এসি, কারণ এসি রুম সেরকমভাবে অ্যাভেলেবেল ছিল না। বাট নন এসি রুমটা খুব একটা খারাপ না, যথেষ্ট ভালোই রয়েছে। আর তোমাদের যেমনটা আমি দেখাবো এই ভিডিওতে, বাইরেটা থেকেও ভিউটাও মোটামুটি ঠিক, বাট সি ভিউ নয়, একদম ঠিকঠাকই আছে। খুব যে ঘেঞ্জি সেরকম না। আর এখান থেকে দেখো গরু দেখা যাচ্ছে। আই থিঙ্ক এটা কোনো আশ্রম হবে, আমি ঠিক জানি না। হোটেলের সাথেই অ্যাটাচ রেস্টুরেন্ট রয়েছে, এখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করব। তো চলো কেমন খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করি, কী কী মেনুতে রয়েছে সেটাও শেয়ার করে দেবো। ঝটপট তোমরা একবার মেনুটা চোখ বুলিয়ে নাও। আর দাম কিন্তু ঠিকঠাকই ছিল, খুব ওভার প্রাইস ছিল না, রিজনেবল প্রাইসে ছিল। আর খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, একদম চারতলাতেই রয়েছে। আর রেস্টুরেন্ট থেকে না একদম সমুদ্র খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। ছাদ থেকে ভিউ দেখা যাচ্ছে, দেখো। তোমরা ছাদ দিয়ে সন্ধেবেলা বসতেও পারো, আবার সকালবেলাও চা কফি খেতে পারো, বাট দুপুরবেলার টাইমটা প্রচণ্ড রোদ। আর এই দিকেও একটা ছাদ রয়েছে ছোট্ট মতো। এইটা হচ্ছে রেস্টুরেন্ট ওনাদের। দুপুরের লাঞ্চটা নিয়ে নিয়েছিলাম একদম সিম্পল, সাদা ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে ছিল চিকেন আর ছিল পাঁপড়। সন্ধ্যেবেলা তারপর রেডি হয়ে নিয়েছিলাম। এই কুর্তিটা হচ্ছে লিবাজের কুর্তি, ডিটেলস আমার ইনস্টাগ্রামে শেয়ার করা আছে। এখন বাজে সন্ধ্যে 6:30 মতন, আর আমরা রেডি হয়ে গেছি। আজকে একটু সি বিচের ধারে যাবো। আজকে দেখি সবার জন্য একটু টুকটাক কিছু গিফট নেওয়ার আছে, সেগুলো একটু নেব। তো চলো রেডি হয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তার ধারে এই গোল্ডেন আলোগুলো রাত্রেবেলা এত সুন্দর লাগছিল দেখতে, আর পুরো সি বিচটা একদম আলোয় আলো হয়েছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ফেমাস কাকাতুয়ার দোকানে। আর ওখানে গিয়ে তো লাইন দেখে আমি অবাক। আমার বরাবরই লাইন দিয়ে কোনো কিছু দেখতে বা কিনতে একদমই ভালো লাগে না, তাই ওখান থেকে আমরা অন্য একটা খাজার দোকানে চলে গেছিলাম, সেখান থেকেই কিনেছিলাম। আর ওই দিন না আমরা বেশ অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম সি বিচে। প্রথমে খেয়ে নিয়েছিলাম একটুখানি চা একদম সমুদ্রের ধারে বসে। তারপর আমার ফেভারিট পমফ্রেট ফ্রাই। আর দেন খেয়েছিলাম হচ্ছে কর্ন চাট। এই কর্ন চাটটা আমি ফার্স্ট টাইম খেলাম। এটা ওই সেদ্ধ করে তারপর লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মেখে দেয়। আর তারপর খেয়েছিলাম আমার অন্যতম ফেভারিট একটা ডিশ, সেটা হচ্ছে কাঁকড়া। বাট এখানে কিন্তু দীঘার মতন কাঁকড়া ঝাল করে দেয় না, এটা ফ্রাই করে দেয়। এটা মোটামুটি খেতে লেগেছে আমার। বেশ কিছুক্ষণ আরো সমুদ্রের ধারে কাটানোর পর আমরা চলে গিয়েছিলাম বাড়ির জন্য খাজা কিনতে। এই দোকানটার নাম হচ্ছে নৃসিংহ। কত করে? 180, 200, 220, আর ওই দিকের গুলো 240, 350। রাতের বেলা হোটেলটা দেখতে বেশ কিছুটা এরকম লাগছিল। এই সবে আমরা জাস্ট বিচ থেকে রুমে এলাম, আর বিচ থেকে আজকে একটু টুকটাক শপিং করেছি ঘরের জন্য। আর আমি একটা ব্যাগ কিনেছি হ্যাঁ বিচ থেকে, বহু ব্যাগ নয়, বাস নর্মাল ব্যাগ। এই যে এরকম টাইপের ব্যাগ, অনেক দিন ধরে ভাবছিলাম একটা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্যাগ নেব। আগের দিন একটা দোকানে দেখেছিলাম, বাট আমি দোকানটা পেরিয়ে অন্য দোকানে চলে গেছি, আর পরে সে দোকানটা খুঁজেই পাইনি এত বড় বিচের মধ্যে। তো আজকে একটা অন্য দোকান থেকে কিনলাম। 350 টাকা দাম বলেছিল, দামাদামি করে 250 টাকায় পেয়েছি। তো ব্যাগের কোয়ালিটি 250 টাকা অনুযায়ী ঠিকঠাকই আছে, আমার তো ভালো লেগেছে। তো কালকে আমাদের ট্রেন রয়েছে, আমরা একটু করে খাওয়া দাওয়া করে নেবো। এখন
ওই 9টা বাজে, আই থিঙ্ক 9টা বাজে, হ্যাঁ 9টা বাজে এখন। 9টা বাজে, ওই 10টার দিকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ আমাদের আবার বন্দে ভারত রয়েছে কালকে আমরা ব্যাক করে যাব। আমরা ওনাদেরই রেস্টুরেন্টে রাতের ডিনারটা করেছিলাম। রাতের ডিনারটা একদম সিম্পল খেয়েছিলাম হচ্ছে রুটি আর মাশরুম। আর এই দেখো ছাদ থেকে কি সুন্দর লাগছে পুরো সমুদ্রের ধারটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম। তো এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করছি। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো এখনের জন্য বাই, সবাই খুব খুব ভালো থেকো।